হ্যালো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখুন সকাল সকাল কাজে চলে এসেছি রান্নাঘরে। তো ঝাটপাট দেওয়া হয়ে গেছে। তো এখন বানাচ্ছি ডিমের তরকারি। তো ডিমগুলোকে ভেজে নিচ্ছি, এই হাঁসের ডিম। তো আলুটাকে কেটে নিলাম ছোটো ছোটো করে, আর লাইন চলে গেছে। এই যে আলুটাকে কেটে নিয়ে কড়াই দিয়ে দিলাম, ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, শুধু এরকম মশলা, মিট মশলা দিয়েছি। আর একটা মশলা পাওয়া যায় মানে আদা রসুনের মশলা, ওটা দিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার হাজব্যান্ডের জন্য করছি ছাতুর শরবত। তো সকালবেলায় ছাতুর শরবতই খেয়ে যায়। তো এই ঠান্ডা একটু জল, এটা কলসির জলটা, আর একটু লেবু দিয়ে দেবো এর মধ্যে। তো এটা একটু করে দেবো। আর মুখের মধ্যে হাসি নেই আমার, কারণ আমার শরীরটাও ভালো নেই। তো সেই জন্য মুখের মধ্যে হাসি নেই। যেরকমভাবে হোক রান্নাটা করছি, আর ভাবলাম চলুন একটু ব্লগিং করে নিই। তো এই যে রান্না হয়ে গেছে আমার, ভাতটাকে উঠিয়ে নেবো, উঠিয়ে রেখে দেবো। এরকমভাবে ভাতটা মাঠটা গেলে এরকমভাবে রাখলে না ভাতটা ঝরঝরা হয়। তো হয়ে গেছে সব কিছু, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ডও খেয়ে চলে গেছে ছাতুর শরবত। বাসনগুলো ধুয়ে নিলাম, আর গ্যাস ফ্যাসগুলো সব পরিষ্কার করে নিলাম। মেয়ে তো ঘুম থেকে উঠলেন সকালবেলায়, এখন বাজে 9টা সকালবেলায়। তো দেখো শাশুড়িও চলে এসছে, শাশুড়িকেও নাস্তা দিতে হবে। তো পুজো টুজো স্নান টান করে এসছে, পুজো পারে না করতে, পা ভাঙা তো সেই জন্য বসে করতে পারে না। তো ঠাকুর প্রণাম করে আর আপনাদেরকে হাই করলো। আর এই যে বিছানাটা পরিষ্কার করে নেবো, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো ভালো লাগছে আর কি সকালবেলাটা। এই জন্য আমি খুব তাড়াতাড়ি পারি, যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিই। একটু সকাল সকাল ঠান্ডা হাওয়াও চলে, আর ভালোও লাগে, রান্নাটা তাড়াতাড়ি সারা গেলে ভালোই লাগে। এনাকে আপনারা দেখুন যদি চিনতে পারছেন। তো তো এবারে আমি নাস্তা বানাবো 9টার পরে। নাস্তাটা একটু দেরিতেই হয়, মানে এই 9:30 10টার দিকে হয়। তো চাউমিন বানাবো, মেয়ে স্কুল যায়নি আজকে, তো সেই জন্য আমি বললাম যে একটু চাউমিন বানিয়ে দিই। এরকম ও ভালোবাসে না, কিন্তু আমার শাশুড়িও খুব ভালোবাসে চাউমিন খেতে, আমারও খুব ভালো লাগে। বললাম যে একটু চাউমিন করি। তো এই বাদাম ভাজবো, পেঁয়াজ দেবো, আর কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কার বদলে আমি লাল মির্চা দিয়ে দিয়েছি। তাহলে মেয়ে বুঝতে পারবে না, ও হারা মির্চা খায় না, মানে কাঁচা লঙ্কা খায় না, ঝাল আছে কি না আছে বুঝতে পারবে না। আর সস দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে দেবো, টমেটো সস আর সোয়া সস। আর যদি কাঁচা মির্চা দিতাম না, তো সেটাকে বেছে বেছে আমাকে দিতে হতো, ওর জন্য আমি দিলাম না। ওখানে শর্টে কাটে মারলাম চাউমিনটা। তো এখন ভেজে তারপরে চাউমিনটাকে গরম জলে ধুয়ে, ঠান্ডা জলে ধুয়ে এটাকে আমি দিয়ে দেবো, তাহলে কি একটু ঝরঝরা হয়। এরকম তেল দিই চাউমিনে। তো বেশি কিছু করলাম না, নাস্তার জন্য একটু চাউমিন মানে শর্টে কাটেই করে দিলাম, বেশি তামঝাম করলাম না। আর মেয়েটা একটু ডিম দিয়ে করবো, আর আমি শাশুড়ি এরকম খাবো। আর ডিম দিয়েটা ভালো লাগে না সবসময়। তো ঠান্ডার পরে এবার চাটা বানিয়ে নেবো আমার আর শাশুড়ির জন্য। আমার শাশুড়ির চা না খেলে হয় না, 2-3 কাপ চা চাই তার। আর আমারও চা নাস্তার পরে একটু চাটা ভালো লাগে খেতে। এই শাশুড়িকে দিয়ে দেবো চাউমিনটা। আপনাদের কি চাউমিন ভালো লাগে? কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন ঠিকই। আমার তো খুবই ভালো লাগে চাউমিন খেতে, কিন্তু খাওয়া এত ভালো না, মানে শরীরের দিক দিয়ে। তো এবার ডিম দিয়ে একটা চাউমিন করে দেবো আমার মেয়ে আবার ডিম দিয়ে ভালোবাসে। তো হয়ে গেল চাউমিন রেডি। এবার চা দিয়ে দিচ্ছি শাশুড়িকে, চাউমিন দিয়ে দিয়েছি, এবার চা দিয়ে দেবো। আমি একটু চা নেব, চা খাওয়াও বেশি ভালো না, কিন্তু একটু তো নেশা আছেই বাঙালিদের, সব বাঙালির একটু চা খেতে বেশি ভালোবাসে, তাই না? তো যাচ্ছি চাউমিন দিতে, চা দিতে যাচ্ছি শাশুড়িকে। চাউমিন আর চা খাচ্ছে। তো এবার আমি খাওয়া হয়ে গেছে আমাদের নাস্তা। আর তো এখন আমি একটু ওষুধ খাবো, কারণ আমার শরীর ভালো নেই, তো ওই জন্য আর কি আমার মুখের মধ্যে হাসিও নেই। তো একটু ওষুধগুলো খেয়ে শাশুড়িও বসে আছে। আমার শাশুড়ি কিন্তু ওষুধ খেতে জানেন তো, খুব ভালোবাসে। হ্যাঁ, ওষুধ দেখলেই বলবে যে খাবার জন্য অস্থির হয়ে যায়, কিসের ওষুধ, কী ওষুধ না ওষুধ। এই এখন একটু বসেছি জাম নিয়ে, আমার স্বামীকে বলেছিলাম একটু জাম নিয়ে আসবে। জাম খাওয়া ভালো, সুগারের জন্য তো বেশি ভালো। জাম যদি শুকিয়ে পিষা যায় বীজ সমেত, তাহলে সুগারের জন্য খুবই ভালো। তো আমার শাশুড়িকেও দিয়েছি, আমার শাশুড়িও খেলো কটা, আবার কটা নিয়েও যাবে। নিচে আমার শাশুড়ি থাকে তো নিচের রুমে, আর আমি উপরের রুমে থাকি। তো আমার আর এটা হচ্ছে মানে ঘরের ওই যেটা ভাত নামাই না কাপড়, এটাকে হিসাল বলে না কি বলে জানি না, যাই হোক। তো এই কাপড়টা একটু ফুটিয়ে নেবো,
আর ফ্রেন্ডস আর হয়ে গেল সব কিছুই। আর কমসে কম খুবই গরম লাগছে, ঘেমে গেছি পুরো। এইসব কাজ করতে তো আরও তো কাজ থাকে না, এটা তো একটু জাস্ট শর্টে একটু দেখালাম একটু একটু করে। আর এরকম এবারে ঘর পর পুছে স্নান করে পুজো দিতে যাবো। আর ঝাড়খণ্ডটাতে খুবই গরম। আর আপনারা সবাই ভালোবাসা দেবেন আর লাইক শেয়ার একদম করবেন। বাই।